আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ইংলিশ প্রনাউন্সিয়েশন ক্লাসের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইংলিশ প্রনাউন্সিয়েশনের 5 নম্বর রুলস, একটি শব্দে বা একটি ওয়ার্ডে যখন জি এবং এন থাকবে তখন তার উচ্চারণ কেমন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত একটি শব্দ যখন জি এবং এন থাকে তখন আমরা উচ্চারণ করি জি, জি এর উচ্চারণ করার চেষ্টা করি, কিন্তু এটা আমাদের প্রচলিত একটা ভুল। আমরা কিছু শব্দের মাধ্যমে আজকের এই ভুলটি সমাধান করার চেষ্টা করব। যেমন আমি এখানে একটি শব্দ লিখলাম, এখানে আমরা উচ্চারণ করি সাধারণত রিজেইন, রিজেন, রিজেইন, মানে হচ্ছে এখানে আমরা উচ্চারণ করি তার মানে রাজত্ব, কিন্তু এখানে শব্দের শেষে জি এবং এন আছে, এজন্য এই জিটা এখানে আইনের মতো উচ্চারণ হবে, এই জিটা উচ্চ হবে। তাহলে কি হবে? রেইন, রেইন। রেইন অর্থ হচ্ছে রাজত্ব। আমরা যদি আমাদের দ্বিতীয় নাম্বার এক্সাম্পলে যাই তাহলে দেখতে পাবো FAIGN, এখানে উচ্চারণ করি ফেইন, মানে ফিজেইন এরকম উচ্চারণ করি, কিন্তু এখানে শব্দের শেষে আমাদের জি এবং এন থাকার কারণে আমাদের এখানে উচ্চারণটা আইনের মতো হবে, যে তখন উচ্চারণ হবে ফেইন, ফেইন। ফেইন অর্থ উদ্ভাবন করা। তারপর আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি,